আসসালামু আলাইকুম। সো আমাদের অলরেডি পার্ট 1 যেটা ছিল, আই মিন নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে শেষ। এখন স্টার্ট করব পার্ট 2, ডিজিটাল ডিভাইস। সো যারা হচ্ছে যে তোমরা মানে সিরিয়ালি ক্লাসগুলো দেখো নাই, আমি হাইলি সাজেস্ট করবো তোমরা ক্লাসগুলো সিরিয়ালি দেখো। সব সিরিয়ালি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখন হচ্ছে যে যারা দেখো নাই ওইগুলো একটু দেখে দেন এটা কন্টিনিউ করলে বেটার হবে। সো পার্ট 2টা স্টার্ট করি, ডিজিটাল ডিভাইস। আচ্ছা, ডিজিটাল ডিভাইস। এখন ডিজিটাল ডিভাইসে এই যে বুলিয়ান অ্যালজেব্রাটা মেনলি হচ্ছে আমরা যে বাইনারি নাম্বার সিস্টেম পড়ছি না, সো বাইনারি নাম্বার সিস্টেমের যে অ্যালজেব্রা ওইটাকে আমরা বলতেছি বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রাটা নামকরণ করা হয়েছে তোমাদের যে সায়েন্টিস্ট যে জর্জ পুল তার নামে। নামটা একটু লিখে দিই, GEORGE, জর্জ পুল, VOOLE। আর যদি ইয়ারটা জানতে চাও সেটা হচ্ছে যে তোমার 1847। এটা মেনলি একটা এমসিকিউর জন্য লাগবে, কিন্তু সিকিউ তো এইভাবে লাগবে না। সো এই যে বুলিয়ান অ্যালজেব্রা যেটা বললাম সেটা হচ্ছে যে বাইনারি নাম্বার সিস্টেমের যে অ্যালজেব্রা সেটাকে বলতেছে বুলিয়ান অ্যালজেব্রা, তাই না? সো এখানে তোমার যে ডিজিটাল ডিভাইসের যে ল্যাঙ্গুয়েজটা, মানে ডিজিটাল ডিভাইসের যে ভাষা, সেটা হচ্ছে যে বাইনারি হবে। মানে ডিজিটাল ডিভাইসের ভাষা, ডিজিটাল ডিভাইসের ভাষা হচ্ছে যে তোমার বাইনারি, মানে 0 and 1। ঠিক আছে, এখানে এই যে ওয়ানটা, ওয়ান বলতে মিন করতেছে ট্রু অর অন, আর 0 বলতে মিন করতেছে ফলস অথবা অফ। এই যেখানে লেখা আছে 1 ইকুয়ালস টু ট্রু ইকুয়ালস টু 1, আর 0 ইকুয়ালস টু ফলস ইকুয়ালস টু অফ। ঠিক আছে, ওকে। দেন দেখি আমাদের এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রাতে 3টা মৌলিক অপারেশন আছে। 3টা, ওয়েট একটু হাইলাইট করে দিই, 3টি মৌলিক অপারেশন। এই 3টা অপারেশন হচ্ছে যে তোমার এই যে সরি 3টা অপারেশন হচ্ছে যে তোমার এই যে অর অপারেশন, অ্যান্ড অপারেশন, নট অপারেশন। আচ্ছা, এই যে অপারেশন, এই অপারেশনের কাজ হচ্ছে যে কিছু যোগ করা, মানে সাম করা। তাহলে যেটা, এটা একটু ডিটেলস দেখি। তোমার এই যে অপারেশন, এখানে 4টা ফর্মুলা লাগবে। সেটা হচ্ছে যে আমি এখানে লিখে দিই 0 + 0 = 0। আচ্ছা, এটা কিন্তু পড়া মানে যখন আপনারা ভাইভা দিবেন তখন হচ্ছে পড়বা 0 or 0 = 1, আর 0 or 1 = 1, 0 সরি 1 or 0 = 1, 1 or 1 = 1। দেন হচ্ছে যে যদি এটার ভেন ডায়াগ্রামটা দেখি, তাহলে ভেন ডায়াগ্রামটা হবে এরকম। সরি, সার্কেলটা অত সুন্দর মতো দিতে পারলাম না, বাট যারা তোমরা নোট করবে একটু কম্পাস দিয়ে সার্কেলটা এঁকে নিও। আচ্ছা, অরের যেটা, সেটা হচ্ছে যে আমি ধরো এটা হচ্ছে তোমার সামের কাজ A + B। A আর B হচ্ছে ইনপুট, আর ওয়াইটা হচ্ছে এখানের আউটপুট। ঠিক আছে, এটা লিখে দিই ইনপুট AB, আর ওয়াই হচ্ছে আউটপুট। সো এটা ভেন ডায়াগ্রামটা কেমন হবে? ভেন ডায়াগ্রামটা হবে হচ্ছে যে তোমার সব হবে, মানে সব কিছুই হবে এখানে এভাবে দেবো। A, এটা B, মানে এর মধ্যে যে এলিমেন্টসগুলো থাকবে, বির ভিতরে যে এলিমেন্টসগুলো থাকবে, এগুলো সবগুলো ইনক্লুডেড থাকবে। এখন যদি এখন হচ্ছে অ্যান্ড অপারেশনের কাজটা দেখি। অ্যান্ড হচ্ছে যে মাল্টিপ্লিকেশন। ওকে, অ্যান্ড হচ্ছে মাল্টিপ্লিকেশন।
সো তোমার এখানে যেমন অরের জন্য 4টা ফর্মুলা লাগছে, অ্যান্ডের জন্য এরকম 4টা ফর্মুলা লাগবে। যেমন 0 and 0 equals to 0, 0 and 1 is equals to 0, 1 and 0 is equals to 0, আর 1 and 1 is equals to 1। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই 4টা ফর্মুলাগুলো যে লিখে দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, লাগবে সামনে। ওকে, সো এইটার ভেন ডায়াগ্রামটা যদি দেখাই সেটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু, এটা কি গুণের কাজ তাই না? সো a ডট বি, এ বি হচ্ছে ইনপুট আর y হচ্ছে আউটপুট। এটার ভেন ডায়াগ্রামটা হবে এটা যদি এ দেই, এটা হচ্ছে বি, শুধু কমন এলিমেন্টসগুলো মানে যে এলিমেন্টসগুলো এতেও আছে বিতেও আছে শুধু সেই এলিমেন্টসগুলো হবে। ওকে, শুধু এইটুকু। অ্যান্ডে তোমার ছিল অরে ছিল হচ্ছে সব মানে যা তোমার এলিমেন্টসগুলো ছিল সবগুলো মিলাই হবে, আর অ্যান্ডে হচ্ছে যে তোমার এলিমেন্টসগুলো হবে শুধু কমনগুলো। ঠিক আছে, আর একটা অপারেশন ছিল সেটা হচ্ছে নট অপারেশন। নট বলতে পারো কমপ্লিমেন্ট টাইপের, কমপ্লিমেন্ট মানে হচ্ছে অপোজিট। ঠিক আছে, এখন অপোজিট বলতে কী মিন করতেছি সেটা দেখাচ্ছি। সাপোজ তুমি ইনপুট নিলে 0, তোমার আউটপুট আসবে 1, আর তারপর তুমি যদি ইনপুট নাও 1 তাহলে আউটপুট আসবে 0। ওকে, মানে সোজা কথা এ ইনপুট নিলে তোমার আউটপুট আসবে এর কমপ্লিমেন্ট। আচ্ছা, এর কমপ্লিমেন্ট তুমি এইটার এইভাবে লিখতে পারো, এ বার দিতে পারো অথবা এ লিখে এই যে এরকম একটা সাইন মানে অ্যাপোস্ট্রফি এটা দিতে পারো। ঠিক আছে, আই হোপ একটু ক্লিয়ার। আচ্ছা, ভেন ডায়াগ্রাম, নটের ভেন ডায়াগ্রামটা হবে এরকম। যদি তোমার ওয়াই হচ্ছে আউটপুট আর তোমার ইনপুট যদি এ নাও মানে এ প্রাইম হবে তাই না, তাহলে এইটার ভেন ডায়াগ্রামটা হবে তোমার এরকম। তোমার এ বি, এটা আমি এ নিলাম, এটাকে বি নিলাম। সো এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে তোমার একটা এলিমেন্ট, তোমার কাছে এলিমেন্ট এ যেগুলো থাকবে ওইগুলো বাদে বাকিগুলো। সাপোজ ধরো একটু এক্সাম্পল দিয়ে বুঝে তাহলে বুঝবা। ধরো তোমার ইউনিভার্সাল একটা সেট আছে, সেখানে হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, আর এ সেটটা তোমার আছে হচ্ছে যে 1 2 3। এখন যদি এ প্রাইম মানে এ কমপ্লিমেন্টটা বের করতে চাই তাহলে তোমার আসবে কি জানো, এর সেটে যে এলিমেন্টসগুলো আছে সেইগুলো বাদে বাকি যে এলিমেন্টসগুলো, লাইক এখানে আছে কি 1 2 3, এখানে 1 2 3 বাদ দিলে কি থাকবে, 1 2 3 যে বাদ দিলে তাহলে 4 আর 5 থাকবে। সো এটা হবে হচ্ছে তোমার 4 আর হচ্ছে 5, সরি 4 5। বুঝছো কমপ্লিমেন্টের কাজটা কি বুঝছো? কমপ্লিমেন্টের কাজ মানে হচ্ছে তোমার ইউনিভার্সাল, ধরো একটা তোমার ইউনিভার্সাল সেট যেটা থাকবে সেখানে যে এলিমেন্টসগুলো থাকবে আর এ এলিমেন্টসে যেগুলো থাকবে, এখন যদি এর কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে হচ্ছে এ সেটে যে এলিমেন্টসগুলো থাকবে ইউনিভার্সাল সেটে ওই এলিমেন্টসগুলো বাদে যে এলিমেন্টসগুলো থাকবে ওইটি হচ্ছে এর কমপ্লিমেন্ট হবে। তার মানে কি, ধরো এর এলিমেন্টটা তোমার হচ্ছে এটার মধ্যে আছে আর বিটটা হচ্ছে এখানে, তাহলে তোমার এর কমপ্লিমেন্টের ভেন ডায়াগ্রামটা হবে এরকম। এর কমপ্লিমেন্টের ভেন ডায়াগ্রামটা হবে এ বাদে বাকিগুলো মানে এইখানে এখানে যেগুলো থাকবে সেগুলো। বুঝছো? আচ্ছা, একটু ইয়ে হয়ে গেছে, দাঁড়াও একটু মার্ক করে। ঠিক আছে, আচ্ছা এখন পরের টুক। আচ্ছা, এই মানে তোমাদের এই লেকচারটা না মেইনলি একটু ফর্মুলা বেসড হবে। এই যে ফর্মুলাগুলো দেখতেছো না এগুলো একদম লাইক ঠাটা মুখস্থ করবা, বিকজ এগুলো হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস। এই টপিকটা পড়তে গেলে এই ফর্মুলাগুলো লাগবে। এইটা যেমন এই স্লাইডের এই ফর্মুলাগুলো, এই স্লাইডের ফুল ফর্মুলা, এই স্লাইডের ফর্মুলা। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা তোমাদের এই যে ডি মর্গানের
সরি এটা তোমাদের যে ডি মর্গানের যে ফর্মুলাটা আছে না, এটা বেশি ইম্পর্ট্যান্ট। অন্যগুলো ইম্পর্ট্যান্ট, বাট এটা একদম বেশি ইম্পর্ট্যান্ট। স্টার সাইন দিয়ে দিচ্ছি, এটা বেশি ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে যে হ্যাঁ, এই কটি, এই স্লাইড, এই স্লাইড, এই স্লাইড, এই ফর্মুলাগুলো মাস্ট লাগবে। আচ্ছা, একটু ফর্মুলাগুলো যদি বুঝাই দিই তাহলে আই গেস বেটার হবে। দেখো, সাপোজ এখানে আমি এর ভ্যালু 1 নিলাম, না আগে 0ই নিই, ঠিক আছে, 0। তাহলে এখন এটার কেসে দেখো, এটার জন্য লেখা আছে কি a প্লাস 0 ইজ ইকুয়ালস টু a। সো এর ভ্যালু যদি আমি এখানে 0 দিই, এই ভ্যালুটা যদি আমি এখানে দিই তাহলে কি আসে দেখো, 0 প্লাস 0। একটু আগে অর যখন শিখেছিলাম, অর অপারেশন, ওইখানে ফর্মুলা কিন্তু এই ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম। দেখো এই যে 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। সো এখানে 0 প্লাস 0 ইকুয়ালস টু 0, মানে কি দেখো আউটপুট কি আসতেছে 0, আর এখানে এখানে যে এর ভ্যালুটা আমি কত দিলাম 0। সো এটা লেখা যায় না যে a প্লাস 0 ইকুয়ালস টু a। যেমন আমি যদি এখন এর ভ্যালু 1 দিই, a ইকুয়ালস টু 1, তাহলে দেখো কী হয়, a প্লাস 0 ইজ ইকুয়ালস টু a, মানে 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু কত, 1। এই যে আগে লিখে দিয়েছি 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, ঠিক আছে। এই 1 প্লাস 0 ইকুয়ালস টু 1। সো এর ভ্যালু আমি মানে 0-র সাথে a অ্যাড করলে এর যে ভ্যালুটা আমি দিচ্ছি সেটাই না আমি আউটপুট পাচ্ছি। এই যে 1 অ্যাড করলাম, সো 1 পেয়েছি, আবার 0 অ্যাড করলাম, 0 পেয়েছি। সো এই ফর্মুলাটা বুঝছো, a প্লাস 0 ইকুয়ালস টু a, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ভুল আসছে, এক মিনিট, একটু কারেকশন এখানে, ওয়েট, এখানে তোমার 0, ওয়েট, এটা এরকম আসবে, এবার ঠিক আছে। দেখো এইটার কেসটা দেখো, যদি আমি এর ভ্যালু আমি 0 নেই তাহলে কি 0 ইন্টু 1 ইকুয়ালস টু কত আসছে 0। দাও, এই যে 0 ইন্টু 1 ইকুয়ালস টু 0। সো এই যে দেন আমি যদি এখানে তোমার এর ভ্যালু 1 দিই, 1 অ্যান্ড 1 ইকুয়ালস টু 1, বুঝছো ফর্মুলা দুইটা। তো সিমিলারলি তোমরা এই কেসগুলো দেখবা নিজে নিজে। যেমন আচ্ছা, এইটা একটু দেখাইতে, যেমন এর ভ্যালু আমি এখানে দিলাম a ইকুয়ালস টু 0-র কেসটা যদি দেখি, তো এই ফর্মুলাটা দেখো, তোমার এখানে তোমার আসতেছে a ইকুয়ালস টু 0। এর ভ্যালু এখানে আমি 0 বসালাম, 0 প্লাস এখানে কি এর কমপ্লিমেন্টে একটু আগে কী বললাম, যেটা ইনপুট নেব সেটার অপোজিট ভ্যালুটা আসবে। মানে আমি যদি 0 ইনপুট নেই তাহলে তোমার এর কমপ্লিমেন্ট বলতে মিন করতেছে 1, তাই না। এই যে এখানে দেখো, এই যে লিখেছি 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, মানে এর যেটা, ঠিক আছে। তো এখানে যেহেতু 0, সো আমি এর কমপ্লিমেন্ট 1 দেবো, তো এখানে 1 বসাবো। 1 ইকুয়ালস টু কত আসে, 0 প্লাস 1 ইকুয়ালস টু 1। আর এটা দেখো, যদি এর ভ্যালু 0 ইন্টু 1, মানে এ যদি এটা হয় তাহলে এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু, বা এ বার ইকুয়ালস টু 1 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। সো এইভাবে অন্য ফর্মুলাগুলো দেখবা, এটা এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, আবারও বলতেছি, এগুলো লাগবেই মাস্ট। তাহলে ওকে, সো এই ফর্মুলাগুলো নিজেরা দেখবা, এটা কিন্তু লাগবে মাস্ট, এই ফর্মুলা এইগুলা, দেন এগুলো মুখস্থ করবা। আর হচ্ছে যে এটা, আচ্ছা এখানে সি হবে ক্যাপিটাল লেটার, রাইট, একটু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে নিজেরা দেখবা। আচ্ছা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আগেও বুঝছি, আর এটা কিন্তু খুব ইজি। দেখো এই ফর্মুলাটা দেখো, ডি মর্গান, এটা দেখো, সরি দেখো, এটা হবে, এটা এইভাবে লেখা যায়, টাইপিংয়ের জন্য এইভাবে লিখছি, বাট এটা হচ্ছে যে তোমার খাতা কলমে যখন লিখবা তোমরা এইভাবে লিখবা, এ বার হোল বার দেবা, a প্লাস বি হোল বার ইকুয়ালস টু এ বার ইন্টু বি বার, ঠিক আছে। যে 1 নম্বর এটা, তারপরে হচ্ছে 3 নম্বরটা দেখাচ্ছি, দেখো এ বি
হোল বার ইজ ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। ওকে, সো এই দুইটা গেল হচ্ছে তোমার দুইটা ভেরিয়েবলের জন্য। এই দুইটা হচ্ছে টু ফর টু ভেরিয়েবলস। সো সিমিলারলি যদি আমি তিনটা ভেরিয়েবলের জন্য দেখি, সেটা হচ্ছে 2 নাম্বারটা, যেমন দেখো এ প্লাস বি প্লাস সি হোল বার ইজ ইকুয়ালস টু এ বার ইন্টু এই যে বি বার ইন্টু সি বার। আর হচ্ছে তোমার এ বি সি হোল বারের জন্য যদি দেখি, তখন হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার, বা এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ফর 3 ভ্যারিয়েবলস। ঠিক আছে, সো আই গেস লজিকটা বুঝছো, যা আই গেস লজিকটা তোমরা বুঝছো। যেমন যদি সাম মানে যোগ থাকে, সেটা তোমরা হচ্ছে মাল্টিপল করে দিবা। যেমন এই যে যোগ, দেন এখানে, আচ্ছা, সো আই গেস তোমরা লজিকটা বুঝছো। যেখানে হচ্ছে তোমার অ্যাড থাকবে, সেখানে হচ্ছে তোমরা মাল্টিপল করে দিবা, আর সে মাল্টিপল যদি থাকে মানে গুণ যদি থাকে, তাহলে হচ্ছে যোগ করে দিবা, আর বারগুলো জাস্ট আলাদা আলাদা করে দিবা। ঠিক আছে, আর এটা কি ডবল কমপ্লিমেন্ট। আচ্ছা, এত টাইপিং মিস্টেক, ওয়েট, ডবল বার বলতে মিন করতেছি কি, যেমন হচ্ছে যে আমরা যখন আগে দেখতেছিলাম এ ইকুয়ালস টু যদি 0 বসে, তাহলে এ বার ইকুয়ালস টু কত বুঝলাম 1, তাই না? আর যদি আবার এ ডবল বার দেই, তখন হচ্ছে 0 হয়ে যাবে। বা তুমি সো এটাকে তুমি এভাবে লিখতে পারো, এ ডবল বার ইজ ইকুয়ালস টু এ, কারণ এটার যে ভ্যালুটা, এর ভ্যালুটাও সেম না। সো যখন আমরা যে সামনে আগাবো, তখন হচ্ছে দেখবে এরকম মাঝে মাঝে এরকম পাবো, এ ডবল বার, বা ধরো এ বি সি ডবল বার। যখন গেট পড়বো তখন এটা মেনে লাগবে, সেই ফর্মুলাগুলো তোমার ওই গেট যখন সলভ করবো তখন লাগবে। তখন হচ্ছে এটা তো আমরা লিখবো এ বি সি। ঠিক আছে, আই গেস একটু ক্লিয়ার হচ্ছে, এগুলো ক্লিয়ার। আর এই ফর্মুলা তো বললাম মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নেই। ওকে, সো এতক্ষণ তো জাস্ট ফর্মুলাগুলো দেখলাম, আর তোমাদের এই যে এইভাবে বুঝাইলাম যে কীভাবে এটা তোমরা দেখতে পারো যে হ্যাঁ এটা ঠিক আছে। এখন একটু ট্রুথ টেবিলের সাহায্যে দেখি। ট্রুথ টেবিলের সাহায্যে ধরো আমরা যে এটা পড়ছিলাম না, ডিস্ট্রিবিউটিভ ল, ওইটাই দেখি। সাপোজ ডিস্ট্রিবিউটিভ ল, ওইটার যে একটা ছিল না, এ প্লাস বিসি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই যে ধরো তোমাদের দেখাচ্ছি, এই যে এইটা এটা লাস্টেরটা, এই যে এটাটা দেখি। ওকে, এটা ট্রুথ টেবিলটা, মানে আমাদের এখন দেখতে হবে এইটা ইকুয়ালস টু এটা যে লিখছি, এটা কি সত্যি কিনা। ওকে, এটা ট্রুথ টেবিলটা যদি দেখতে চাই, আচ্ছা টেবিল বানানোর আগে একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে তোমরা যখন টেবিলটা বানাবা তখন বুঝবা কীভাবে যে কয়টা রোজ লাগবে, তাই না? এটা তো আগে ভেবে বুঝবা না। সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে, 2 টু দি পাওয়ার n সংখ্যক তোমার রোজ হবে। মানে এনটা কি, এনটা হচ্ছে কয়টা ভ্যারিয়েবল। যেমন এই কেসটা দেখো, এখানে ভ্যারিয়েবল কিন্তু 3টা, এই এ বি সি। সো এখানে ভ্যারিয়েবল নাম্বার হচ্ছে যে 3টা। সো এখানে 2 টু দি পাওয়ার n, মানে n হচ্ছে তোমার ভ্যারিয়েবল কয়টা আছে সেটা লিখবো। 2 টু দি পাওয়ার n মানে 3। 2 টু দি পাওয়ার 3 কত হয়? 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 8। সো আমাদের 8টা রোজ লাগবে একটা টেবিলে। ওকে, সো মানে আচ্ছা 8টা তো করবো না, 9টা করবো, কারণ হচ্ছে একটা বেশি করবো, সেটা হচ্ছে এই ফর্মুলাটুকু লেখার জন্য। এই ফর্মুলাটা বানানোর জন্য একটু উপরে একটা এক্সট্রা টেবিল লাগবে, আর সলভ করার জন্য রো লাগবে তোমার 8টা। ওকে, এটা বাদ দিয়ে যদি করি 1 2 3 4 5 6 7 8।
কলাম বানাবো কয়টা দেখো কলামটা কীভাবে দেখবো সেটা হচ্ছে ফার্স্টে দেখো ভ্যারিয়েবল কোনটা এ, এর জন্য এই কলামটা, দেন তোমার বি একটা ভ্যারিয়েবল আসছে বি, তারপর হচ্ছে সি, তিনটা ভ্যারিয়েবলের জন্য আগে তিনটা কলাম বানাই নেব। দেন দেখো কী আছে এ, এ হচ্ছে একা আছে সিঙ্গেল, সো এটার জন্য আর কলাম লাগবে না। তারপর দেখো এ বি একসাথে, সরি বি আর সি একসাথে আছে, সো বি সি এর জন্য একটা কলাম। তারপরে দেখো এই যে বি সি এটার জন্য একটা কলাম। তারপরে হচ্ছে যে তোমার যে এর জন্য এ একা আছে, এ সিঙ্গেল দেখে এর জন্য কোনো কলাম লাগবে না, বিকজ আমি এ আগেই বানিয়ে নিয়েছি। তারপরে দেখো বি সি একসাথে আছে, সো বি সির জন্য এই কলামটা। দেন হচ্ছে দেখো কি এ প্লাস বি একসাথে, সো এ প্লাস বির জন্য আবার একটা কলাম লাগবে। এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি কীভাবে কলামটা বানাবা, মানে কয়েকটা কলাম হবে সেটা কীভাবে বুঝবা। দেন হচ্ছে যে এ প্লাস সি আবার একসাথে আছে, এ প্লাস সির জন্য আবার একটা কলাম। আর হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আবার একসাথে আছে, সো এটার জন্য আর একটা কলাম। ঠিক আছে, সো এইটুকু লাগতেছে না, ইউজ করে দিই। বুঝছো কীভাবে এই যে রো কলামটা করলাম, এইভাবে আস্তে আস্তে দেখে দেখে করবা। দেখো সো এখানে আমরা এই ভ্যালুগুলো যদি বসে এ বি সি, তারপর বলছি কি বি সি, তারপর হচ্ছে এ প্লাস বি, ও সরি আরেকটা লাগবে তো, সরি 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 সেটা হচ্ছে যে তোমার কোনটা লাগবে বুঝছো, দাঁড়া তোমাকে দেখাচ্ছি। আরেকটা যেটা লাগবে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে এইটার জন্য, এটাই তো বাদ দিয়ে দিলাম যে এটা। লেফট হ্যান্ড সাইডে যেটা আসছে, আমি তো রাইট হ্যান্ড সাইডের জন্য এই কলামটা বানাইলাম, বাট লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটার জন্য তো বানাইলাম না, তাই না? এটাও তো লাগবে। আচ্ছা এটা ছিল এ বি সি এর জন্য, দেন এটা বি সির জন্য, আর এটাকে আমি যদি এ প্লাস বি প্লাস সির জন্য, এটার জন্য এটা বানাইলাম, দেন এ প্লাস বি এটার জন্য এটা বানাইলাম। আচ্ছা এটাকে এটা এ প্লাস সির জন্য এটা, আর হচ্ছে ফাইনালি তোমার এই পুরাটার জন্য, মানে লেফট হ্যান্ড সাইডে যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা পুরাটার জন্য হচ্ছে যে এটা। ঠিক আছে, এটুকু এখন মুছে দিই। দেখো এটা হচ্ছে এ, এটা বি সি, দেন হচ্ছে বি সি, হচ্ছে এ প্লাস বি সি, দেন হচ্ছে এ প্লাস বি এ প্লাস সি, আর এটা হচ্ছে যে তোমার ফুল এটা এ প্লাস বি সি, সরি 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 এটা হবে তোমার হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, এখন এই যে রোটা না সেটা হচ্ছে যে তোমার আচ্ছা যদি ডেসিমেল, আচ্ছা এখানে একটু সাইডে, এটা কিন্তু খাতায় লিখবা না, এটা তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। ডেসিমেল ভ্যালুস, ডেসিমেল ভ্যালুস এটা ধরো 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, 5, 6, 7। ঠিক আছে, এখন এই ডেসিমেল ভ্যালুসগুলো আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। জিরো ডেসিমেল ভ্যালু, সরি জিরোর বাইনারি ভ্যালু কত? 0, 0 0 0। তারপরে যে 1, 1 এর বাইনারি ভ্যালু কত? 0 0 1। 2 এর বাইনারি ভ্যালু 0 1 0। 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে যে 0 1 1। ঠিক আছে, এরকমভাবে তোমার এই যে ডেসিমেল ভ্যালুগুলো, এগুলোর বাইনারি ভ্যালুগুলো হচ্ছে এখানে লিখবা। দেন হচ্ছে 4 এর জন্য তোমার 1 0 0 5 0 1 0 1 1 1 0 1 1 1। ঠিক আছে, এইটুক কিন্তু খাতায় লিখবা না, এইটুক এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, এটা কিন্তু লিখবা না।
মানে যারা যে বলবা বুঝো না যে ভ্যালুটা কীভাবে আসছে 000001010101110101111 এই ভ্যালুগুলো যারা বুঝে নেই কীভাবে আসছে শুধু তাদের জন্য এটা। এখন দেখো বিসি, বিসি মানে বি ইন্টু সি। এখন দেখো 0 এখানে কি ইন্টু, তাই না? অ্যাড কিন্তু না, মাল্টিপল করতে হবে। 0 ইন্টু 0 0, সরি 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, মানে অ্যান্ড অপারেশন করতেছি এখানে। দেন 0 0 0 1, বুঝছো কীভাবে সেটা? ওকে, দেন হচ্ছে যে তোমার এ প্লাস বিসি মানে এইটা প্লাস এইটা, ঠিক আছে? এ প্লাস বিসি তোমার এখানে হচ্ছে যে অর অপারেশন 0 প্লাস 0 0, দেন 0 প্লাস 0 0, 0 প্লাস 0 কত আসে 0, 0 প্লাস 1 এখানে আসবে 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 0 1, এটা হবে 1, আর 1 প্লাস 1 1, ঠিক আছে? দেন হচ্ছে তোমার এটা এটা বাদ, এখন হচ্ছে তোমার এ প্লাস বি, তোমার এখন হচ্ছে যে এ প্লাস বি, এই দুইটা দেখবো এ প্লাস বি। সো সিমিলারলি এটা যদি বুঝে থাকো এটা কিন্তু এমনি বুঝবো। সো এটা হবে 0 0 1 1 1, সরি 1 1, আর তারপর হচ্ছে তোমার এটা যদি দেই এ, এটার জন্য হচ্ছে এ প্লাস সি, সেটা হবে 0 এ প্লাস সি, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 1 1 1 1, ঠিক আছে? আই হোপ এটা বুঝছো এই দুইটা কীভাবে হয়েছে, মানে অ্যাড আর মাল্টিপলগুলো। এখন তোমার লাস্টেরটার জন্য, লাস্টে কী লেখা এ প্লাস বি মানে এইটা ইন্টু এ প্লাস সি, এটা মানে এই দুইটা মাল্টিপল করতে হবে। এটা যদি মাল্টিপল করি তখন তোমার অ্যান্সার আসতেছে কি দেখো তো, 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, শুধু এগুলো সবই দুইটা 1 1 করেছে, এই দুটোই 1 আসবে। এখন দেখো এ প্লাস বিসি মানে এই কলমটা হইতে একটু মুছে দিই, ওকে। এখন দেখো এ প্লাস বিসি মানে এটা, আর এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা এই দুইটার ভ্যালুগুলো কি সেম? দেখো এখানে 0 এখানেও 0, এটা 0 0 0 0 1 1 1 1 1 1 1 1 1 1। সো দুইটার কেসে ট্রুথ টেবিলে দুইটাতে আমরা ভ্যালুগুলো ইকুয়ালস দেখছি, যেটার রোর সাথে রোর ভ্যালুগুলো সেম। সো এটা হচ্ছে যে প্রুভ হয়ে গেল যে এইটা ইকুয়ালস টু এইটা। সো এটা বুঝছো? আচ্ছা, এখানে যখন দেখলাম দুইটা রোতে ভ্যালুগুলো সেম, তার মানে যে এই যে লয়ের যে ফর্মুলাটা এ প্লাস বি সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি এ প্লাস সি, এটা হচ্ছে প্রুভ হয়ে গেছে। যদি এরকম প্রুভ আসে যে প্রুভ দ্যাট এ প্লাস বি সি ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তখন হচ্ছে এইভাবে দেখাই দেবো, ঠিক আছে? ওকে, এটা হলো ট্রুথ টেবিল নাম্বার 1। আর একটা দেখাবো, আচ্ছা ওয়েট, আর একটা দেখাবো, সেটা হচ্ছে তোমার স্যার আর দুইটা দেখাবো, ডি মর্গানের দুইটাই দেখাবো। এটা এভাবে আসতে পারে যে আচ্ছা, এটা ডি মর্গানের যে ফর্মুলাটা সেটা হচ্ছে মানে থিওরেম যেটা, সেটা হচ্ছে যে প্রুফ অফ ডি মর্গানস
ডি মর্গানের থিওরেমের যেটা সেটা যে ফর্মুলাটা সেখানে কিন্তু দেখেছিলাম দুইটা মানে চারটা ফর্মুলা ছিল। একটা হচ্ছে যে 2 ভেরিয়েবলের জন্য আর একটা ছিল হচ্ছে 3 ভেরিয়েবলসের জন্য। সো আগে দুইটা ভেরিয়েবলটা দেখি, ঠিক আছে? আগে দুইটা দেখি। ফর 2 ভেরিয়েবলস, ফর্মুলাটা কি ছিল মনে আছে? ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম, এ প্লাস বি হোল বার ইজ ইকুয়ালস টু এ বার ইন্টু বি বার। আর একটা ছিল হচ্ছে যে এ বি হোল বার ইজ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওকে, সো এটার জন্য তোমার ই হবে রোজ কাট হবে 2 টু দি পাওয়ার n, এখানে ভেরিয়েবল কয়টা? দুইটা, এ বি, সে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 4, ঠিক আছে? সো এখানে 4টা রো হবে, 4টা রো আর উপরে ফর্মুলার জন্য 5টা। সো ট্রুথ টেবিলটা যদি আঁকাই তাহলে তোমার আসতেছে এরকম 1 2 1 2 3 4 5। এখন কলামগুলো যদি নেই, দেখো এর জন্য একটা কলাম, দেন বি, ঠিক আছে? এ বি গেল, দেন এ বার বি বার, এটার জন্য দুইটা আলাদা আলাদা কলাম, এ বার বি বার। দেন হচ্ছে যে তোমার এটার জন্য একটা নেই, এ বার প্লাস বি বারের জন্য একটা কলাম। দেন হচ্ছে এ ইন্টু বির জন্য একটা কলাম, কারণ এ বি বার এ ইন্টু বি বারের জন্য একটা লাগবে। সো এ ইন্টু বি বারের যে এটার জন্য। দেন হচ্ছে তোমার এ প্লাস, সরি এখানে যে দাগটা ভুলে পড়ছে, সো এখানে গেল। দেন হচ্ছে তোমার এ প্লাস বির জন্য, এ প্লাস বির জন্য একটা, এ প্লাস বি হোল বারের জন্য একটা, তোমার এ বার ইন্টু বি বারের জন্য একটা, ঠিক আছে? তাহলে কটা? 1 2 3 4 5 6 7 10, 10টা হয়েছে, ঠিক আছে? এখন এগুলো লিখি, ভ্যারিয়েবলসগুলো লিখি, এ বি, হচ্ছে এ বার বি বার, এ বার প্লাস বি বার, এই যে এখানে যেগুলো আছে সেগুলো একবার একবার করে লিখতে হবে এখানে, এ ইন্টু বি, সো এ বি হোল বার, দেন হচ্ছে এ প্লাস বির জন্য যদি লিখি, দেন হচ্ছে তাহলে এটার বা হোল বার হবে প্লাস বি হোল বার, হচ্ছে এ বার ইন্টু বি বার, ঠিক আছে? আচ্ছা, লেখাটা একটু অর্গানাইজডভাবে হয় নাই, চারটারা একটু কানেক্ট করে দিই না, ঠিক আছে? আর হচ্ছে যে তোমার এটা, ঠিক আছে? এই এই যে উপরে যেটা আঁকলাম এটা আবার তোমরা খাতায় আঁকবে না, কিন্তু খাতায় শুধু ট্রুথ টেবিলটুকু। আচ্ছা, সো এটা যদি একটু কানেক্ট করে দিই তাহলে তাহলে ইজি হবে তোমাদের জন্য। এটা কানেকশনটা হবে এখান থেকে, এই ইয়েলো যেটা ইয়েলো কালার থেকে যে লাইনগুলো আঁকতেছি এগুলো কিন্তু এক্সাম টাইমে আঁকবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আঁকতেছি, ঠিক আছে? এটা আর এটা, সো এটা হচ্ছে যে প্লাস বি ক্লোজ টু এটার জন্য, আর এটা হচ্ছে তোমার এ বি
হোল বার ইকুয়ালস টু এ বার ইন্টু বি বার। ঠিক আছে, ইয়েলো কালার পেন দিয়ে যেটা লিখেছি সেটা কিন্তু এক্সাম টাইমে লিখবা না। এই যে ট্রুথ টেবিলটা এই যে হোয়াইট কালার পেন দিয়ে যেগুলো লিখতেছি সেগুলো লিখবা। তো সিমিলারলি যদি ভ্যালুগুলো বসে 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এর কমপ্লিমেন্ট মানে এর ভ্যালু যেটা সেটা অপোজিটটা, তাহলে এখানে আসবে 1, দেন এখানে 0, সো এখানে আসবে 1, এখানে 1, সো এখানে আসবে 0, এখানে 1, সো এখানে আসবে 0। আবার এখানে দেখো বির কমপ্লিমেন্ট মানে বিতে দেওয়া আছে 0, সো এখানে আসবে 1, এখানে 0, সো এখানে 1, এখানে 0, সেখানে সরি এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0। ঠিক আছে, এখন হচ্ছে যে তোমার অ্যাড করতে হবে এ বার প্লাস বি বার, এই দুইটা। সো 1 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, 0 প্লাস 0 0। আর এ ইন্টু বি মানে এই দুইটা, এ ইন্টু বি মানে 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। এখন এ বির কমপ্লিমেন্ট মানে এটা এখানে যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলোর কমপ্লিমেন্ট করতে হবে। 0 কমপ্লিমেন্ট 1, 0 কমপ্লিমেন্ট 1, এখানে 1, এখানে 1 হলে 0। ঠিক আছে, সো এখানে দেখো এই কলামের যে ভ্যালুগুলো, এই কলামের ভ্যালুগুলো সেম না, যে 1 1 1 1 1 1 0 0, এটা প্রুভ হয়েছিল, এটা ঠিক আছে। দেন হচ্ছে যে পরেরটুক যদি দেখি, এটা মিনিট, এখানে কি এ প্লাস বি মানে এটা প্লাস এটা, ঠিক আছে, এই দুইটা এ প্লাস বি 0 প্লাস 0 0 0 প্লাস 1 1 1 প্লাস 0 1 1 প্লাস 1 1। এইটার কমপ্লিমেন্ট যদি করে দিই তাহলে 1 0 0 0। আর এ বার ইন্টু বি বার মানে এটা, এই দুইটা 1 1 1 1 0 0 0 1 0 0 0 0। তাহলে এখানেও যেমন হয়ে গেলে এই দুইটার কলামের ভ্যালুগুলো সেম। ঠিক আছে, সো আই গেস তোমরা একটু বুঝছো টু ভেরিয়েবলটা কীভাবে এলো। আর সিমিলারলি এখন 3 ভেরিয়েবলের জন্য যদি দেখি, এটাই লাস্ট আজকের জন্য। ফর 3 variables, ভ্যারিয়েবলে বাংলা মোস্ট প্রবলি চলক ছিল। ওকে, আচ্ছা ফর্মুলা দুটো কী ছিল, এ প্লাস বি প্লাস সি হোল বার ইজ ইকুয়ালস টু এ বার মানে প্লাস সরি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এটা একটা ছিল, আর একটা ছিল হচ্ছে তোমার এ বি সি হোল বার ইজ ইকুয়ালস টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। ঠিক আছে, এখন এই ফর্মুলা দুইটার প্রুফটা দেখব। তাহলে এখানে তোমার রোজ হবে কয়টা, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এখানে এসেছে 3টা, তাই না? আর 2 টু দি পাওয়ার 3 মানে এ বি সি 3টা ভ্যারিয়েবল, সো এখানে হবে 8টা, মানে 8টা রো হবে। ওকে, মানে 8টা, আর হচ্ছে যে ফর্মুলার জন্য একটা 9টা হবে। এটা অনেক বড় হবে, দেখো সো 1 3 4 5 6 7 8 9 কলামগুলো করি। এর জন্য, বির জন্য,
সির জন্য এবিসি, দেন এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, হচ্ছে এ প্লাস বি প্লাস সির জন্য একটা হোল বার, দেন এটার জন্য এ প্লাস বি প্লাস এটা, সো ট্রুথ টেবিলটা শেষ। এখন হচ্ছে যে ভ্যারিয়েবলসগুলো লিখি, এ বি সি, দেন হচ্ছে এ বার, বি বার, সি বার, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল বার, এ বার প্লাস বি বার প্লাস সি বার, দেন এবিসি, এবিসি হোল বার, হচ্ছে এ বার, বি বার, সি বার। সো এখানে যদি কানেকশনটা দেখাই সেটা হচ্ছে যে নিচে দেখাই এটার কানেকশনটা, সেটা হচ্ছে তোমার এটা, তাই না? এটার সাথে মিলতেছে তোমার হচ্ছে যে এইটা, মানে আচ্ছা লাস্টে চলে আসছে তোমার এখানে এটা, আর হচ্ছে তোমার এই দুইটা, তাই না? হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে যে ভ্যালুগুলো বসে 0 0 0 0 0 0 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ঠিক আছে, এখন হচ্ছে তোমার এগুলোর কমপ্লিমেন্ট যদি বসাইতে চাই তখন হচ্ছে যে হবে এরকমভাবে 1, আচ্ছা এটা একটু টাইনে দেখা যায়, একটু টান দিয়ে করি, ঠিক আছে? বিকজ তোমরা এটা তো আগেরটার মতোই হবে একদম, ঠিক আছে? বুঝছো? আগেরটা যারা বুঝছো তারা এটা ইজিলি বুঝবা। ইভেন এর আমি সাজেস্ট করবো তোমরা নিজেরা করো, আমারটার সাথে জাস্ট অ্যান্সারটা মিলাই নিও হয়েছে কিনা। এটা বুঝাবো না, আগের বার যেভাবে বুঝাইছি জাস্ট করাই দেবো। 0 1, ঠিক আছে। এখন হচ্ছে সাম মানে এটা 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 তিনটা অ্যাড করবো, তিনটা অ্যাড করলে আসতে তোমার 0 1 1, সবগুলো 1 হবে প্রথমটা বাদে, এটা কমপ্লিমেন্ট, সো 1 পর সবগুলো 0। এটা যদি দেখি এটা হচ্ছে তোমার সবটাতেই 1 আছে, সো 0 শুধু একটা আছে না, তার মানে এটা বাদে সবগুলো 1 হবে। আর এখন হচ্ছে এই তিনটের মাল্টিপল শুধু 1 আছে লাস্টেরটায়, তার মানে শুধু লাস্টেরটা 1 হবে, আর বাকি সবগুলোতে একটা বা দুটো 0, সবগুলো 0 হবে। আর বার করে দিলে অপোজিট ভ্যালুটা আসবে। আর যদি এটা দেখাই তোমার হচ্ছে যে এখানে তোমার 0 আছে কোনটা, শুধু লাস্টেরটা সবগুলো 0, বাকিগুলো 1, সরি সবগুলো 1 আছে শুধু এইটাই, বাকি সবগুলো 0 আছে অ্যাটলিস্ট একটা, সো বাকি সবগুলোতে 0। আচ্ছা এটা কিভাবে করলাম সেটা বলি। তোমার যখন অ্যান্ড এর কেস, তাই না, মানে মাল্টিপল অ্যান্ড এর সময় তোমরা দেখবে অ্যাটলিস্ট একটা 0 যেখানে থাকবে সেটা মানে হচ্ছে যে তোমার ভ্যালু আসবে 0। অ্যাটলিস্ট একটা 0 থাকা মানেই তোমার আউটপুটে মানে ভ্যালুটা যেটা আসবে অ্যান্সার সেটা হচ্ছে 0।
তোমরা যখন অরের কেসটা দেখবা তখন হচ্ছে দেখবা অ্যাটলিস্ট ওয়ান কোন জায়গায় আছে সেটার ভ্যালু এবে, মানে অ্যাটলিস্ট ওয়ান যে রোতে থাকবে, একটা ওয়ান হোক বা দুইটা ওয়ান হোক, যে কোনো ওয়ান হোক, অ্যাটলিস্ট একটা ওয়ান থাকলেই আউটপুটে ওয়ান আসবে। অ্যান্ডের কেসে অ্যাটলিস্ট একটা জিরো থাকলে আউটপুট অটোমেটিক জিরো চলে আসবে, আর অরের কেসে অ্যাটলিস্ট একটা ওয়ান থাকলে আউটপুট ওয়ান আসবে। কেন আসবে এটা আই গেস এতক্ষণে তোমাদের বোঝার কথা, না বুঝলে প্র্যাকটিস করো, বুঝে যাবা। ঠিক আছে, তো এখন দেখো এই দুইটা, এই এই রোটা আর এই রোটা, সরি এই কলামটা আর এই কলামটা সেম ভ্যালুগুলা, আর এই কলাম আর এই কলাম ভ্যালুগুলো সেম। ঠিক আছে, সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।